হি গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, হে গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়। হে গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ঝকঝকে তকতকে ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকের ব্লগটা বেড়াতে যাওয়ার ব্লগ। তো শুধু বেড়াতে নয়, আমরা একটা কাজেও যাচ্ছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি বা কোথায় বেড়াতে যাচ্ছি সব তোমাদের সঙ্গে মানে তোমরা আমার সঙ্গে থাকো। তো যাই হোক, দেখো এই যে সেজে গুজে বেরিয়ে পড়েছি বিকেল 3:30-র সময়। হাজব্যান্ডের 2 দিন ছুটি ছিল, মানে রবি আর সোমবার ঈদ ছিল বলে তাই ছুটি ছিল। তো সোমবারই আমরা রবিবার বেরাতে পারি না, তো সোমবারই বেরিয়েছিলাম। তো কারণ কাজটা হচ্ছে একটু অন্যরকম কাজ, যেটা হচ্ছে আমরা একটু প্রিন্সেস ঘাটে যাব। কারণ কেন প্রিন্সেস ঘাটে যাব? প্রিন্সেস ঘাটে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি না, কারণ প্রিন্সেস ঘাটে যাচ্ছি হচ্ছে একটা কাজে। যে কাজটা সেটা হচ্ছে আমার ঠাকুমার হচ্ছে বাৎসরিক, তো সেই জন্য ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলতে যাব। কারণ তোমরা হয়তো বলবে যে বাৎসরিক তো বাড়িতেই হয়, কেন প্রিন্সেস ঘাটে গেলে বা কিছু, এইসব হয়তো অনেক কিছু তোমাদের প্রশ্ন আসবে। তো আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আমার ঠাকুমা যা মানে 1 বছর হলো, তো ঠাকুমা মারা গেছে, তো বাৎসরিক এখনও হয়নি। তো যাই হোক, মানে ঠাকুমার শ্রাদ্ধটা কিন্তু বাবার বাড়িতেই হয়েছিল। তো এই যে মানে এখন যে বাৎসরিকটা হবে, তো ঠাকুমার যখন মারা যায় তার আগেই ঠাকুমা বলেছিল ঠাকুমার ইচ্ছের কথা, যেটা হচ্ছে যে ঠাকুমার বাপের বাড়ি হচ্ছে কলকাতাতে। তার জন্য ঠাকুমা সবসময় লঞ্চ পেরিয়ে বাপের বাড়ি যেত, বজবজে বাবার বাড়ি। তো সেই জন্য ঠাকুমা বলেছিল যে আমার শ্রাদ্ধ তো তোরা ওখানে করবি না জানি, লোকজন খাওয়া দাওয়া করবে বা এখানে অনেকে সবাই আসবে, তার জন্য তো তোরা কিন্তু বাৎসরিক কাজটা কিন্তু আমার গঙ্গার ঘাটেই করবি। তো তার জন্যই আমরা কিন্তু বাবা আমাকে ফোন করেছিল যে ওই গঙ্গার ঘাটে কথা বলার জন্য। তো বাড়িতে যেমন যা কিছু হয় সবই কিছু হবে, কিন্তু শুধু শ্রাদ্ধটা গঙ্গার ঘাটে হবে, আর সব কিছু বাবার বাড়িতেই হবে। তারপর বাবার বাড়িতে এখন কাজও হচ্ছে, বাড়ির কাজ। তো তার জন্যই বাবা বললো যে যখন ঠাকুমা বলেছিল তা কেন আর ঘরে করব, ওখানেই তাহলে কাজটা করব। তার জন্য বাবা তো আর ওই অত দূর থেকে মানে মেদিনীপুর থেকে এখানে আসা বাবার পক্ষে সম্ভব নয়, কারণ বাবার শরীরটাও অনেকটা খারাপ। তো আমরা যখন কলকাতায় আছি, তো কাজটা তো আমরা করে দিতেই পারি, আর ছুটিও আছে অর্ণবের। তো ছুটি না থাকলে হয়তো অর্ণবকে বলতো না, তার জন্য অর্ণব বলছে তুমিও চলো, তার জন্য দুজনেই একসঙ্গে বেরিয়ে পড়েছি। তো ওখানে তোমাদের সঙ্গে হয়তো মানে যখন আমি প্রিন্সেস ঘাটে যাই আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমি ওই সময় মাথা থেকে বেরিয়েই গেছিলো যে ভিডিও করব। কারণ ওখানে ঠাকুরমশাইকে পাচ্ছিলাম না, তারপর ঠাকুরমশাইকে যদিও পেলাম, কথাবার্তা বলতে বলতে আমি কিন্তু ভুলেই গেছিলাম যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওখান থেকে এই দেখো, কিন্তু সব থেকে বড় কথা কি জানো তো, কলকাতায় মানে খেলার মাঠ এইখানটা, মানে এই তোমার গড়ের মাঠের এই জায়গাটা অনেকটা বিশাল এরিয়া জুড়ে এইখানে খেলার মাঠ। তো আমাদের কিন্তু বাড়ির সামনে একদম কোনো জায়গা নেই যে বাচ্চারা খেলাধুলা করবে, তো আমার বাচ্চার খুবই অসুবিধা হয়। তো সেই তো তার জন্য কোনো বাচ্চা খেলতেই পারে না। তাই আমি এখন থেকে ভাবছি যে আমরা এইখানেই আসবো রবিবার করে, মেয়ে খেলবে, আমরাও একটুখানি মজা করব, আমিও একটু ভিডিও বানাবো, এরকম একটা চিন্তাভাবনা করছি। তো দেখো প্রিন্সেস ঘাট থেকে আমরা চলে এসেছি গড়ের মাঠে। তো ওকে বলেছিলাম একটু মিলিনিয়াম পার্কে যাব চলো, তো অরণ্যম বলছে না মিলিনিয়াম পার্কে যাবো, চলো না পুরানো প্রেমটা যদি ফিরে আসে। কারণ যখন আমাদের বিয়ে হয়নি তখন কিন্তু আমরা মিলিনিয়াম পার্কেই কিন্তু দেখা করেছিলাম। তো ওকে বলছে দেখো মিলিনিয়াম পার্কে যাবে, কিন্তু কি বলো তো ওখানে বাইক রাখার খুব সমস্যা, তো আমরা চলো বাড়ি গড়ের মাঠেই বসবো, ওখানে অনেক কিছু খাওয়ারও পাবো, আর ওখানে অনেকটা জায়গা পাবে, বাচ্চাটাও খেলতে পারবে। বলে তাহলে ঠিক আছে চলো, আর ওখানে তুমি ভিডিও করতে পারবে। তো গড়ের মাঠে চলে আসলাম। দেখো গড়ের মাঠে অসংখ্য লোক, কারণ এত গরম পড়েছে না, তার জন্য সবাই ফ্যামিলি নিয়ে গড়ের মাঠে এসে বসেছে অনেকে। তো আমরাও এসে এখানে বসলাম। তো কোথায় কী করবো, তো ওকে নিয়ে আমি বললাম চলো আমরা এখন কিছু ভিডিও বানাই। তো অর্ণবকে নিয়ে কিছু ভিডিও বানালাম, ফটো মানে পিক তুললাম, তারপরে মেয়েকে নিয়ে একটু খেলাধুলা করলাম, তারপরে খাওয়া দাওয়াও অনেক কিছু করলাম।
তো এই দেখো অর্ণব খুব লজ্জা পায় যদিও, তো ওকে আমি আস্তে আস্তে লজ্জাটা কাটিয়ে দিচ্ছি, বলি চলো না আমার সঙ্গে একটু ভিডিও করো। তো এই দেখো অর্ণব বলছে এই যে চা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছে মেয়ে, তারপরে আমি তো এমনি চা খাই না, তার জন্য আমি চা খেলাম না, তো আইসক্রিম খেলো, আমিও একটু আইসক্রিম খেলাম। তো মেয়ে গেলেই শুধু বলছে আইসক্রিম খাবো, এটা খাবো, ওটা খাবো। তো চলো খাওয়া দাওয়া করুক। আর এদিকে দেখো ঘোড়া কিন্তু সব থেকে একটা দুঃখের কথা তোমাদের জানাই, যেটা হচ্ছে মানে আমি ওখানে গিয়ে শুনলাম যে আজকেই ঘটনাটা ঘটেছে। একজন 22-23 বছরের ছেলে ঘোড়ার সঙ্গে কোনো হয়তো কিছু বদমাশি করেছিল বা কিছু জানি না, তো ও পুরো হাতটা ঘোড়া একদম মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল, মানে আর একটুখানি থাকলে কিন্তু হাতটা পুরো কেটে নিত। তো মানে এরকম ব্যাপার। তারপরে নাকি আবার কিছুদিন আগে নাকি ঘোড়া এমন পিছনে এমন পা ছিটকে দিয়েছে, তো একজন মানে একটা ছোট বাচ্চা নাকি সঙ্গে সঙ্গেই মারা গেছে। তো এই সব শুনে না আমার এত ভয় পাচ্ছিল। তো আমার মেয়ে কিন্তু ঘোড়া ফোড়া দেখলে খুব ভয় পায়, ওকে বললাম তুই চাপবি, মানে না না ও মা আমি চাপবো না, আমার খুব ভয় পায়। তো এই জন্য আমার কাছে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে পিছন করে, আমি বললাম যাও 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 এখান থেকে নিয়ে যাও, আমার তো ভয়ে আর জীবন নেই, আমি তো দৌড়ে পালিয়ে গেলাম। কারণ এইসব শোনার পরে আর থাকাই যায় না, তাই না? কারণ দেখো গরু বলো মানে আর ঘোড়া বলো এদেরকে কিন্তু বিশ্বাস করা যায় না, কখন কি করবে মানে বলা মুশকিল। তাই তো তারপরে দেখো আমার তো মানে কোথাও গেলে না আমার একটু ঘুগনি, ফুচকা আর ঝালমুড়ি, এই তিনটা আমার না খেতে খুবই ভালো লাগে। কারণ দেখো আমরা গ্রামের মেয়ে আর আমাদের এগুলো খুব পছন্দের একটা জিনিস, আর অর্ণবেরও খুব পছন্দের যে ঝালমুড়ি খাওয়া। তাই বললাম যে ওকে বললাম চলো আমরা ঝালমুড়ি খাই। তো এই ঝালমুড়ি খেতে খেতে আমরা কিছু রিলসও বানালাম, তারপরে একটুখানি ঘটি গরমও খেলাম। তো তোমাদের একটা কথা বলি, আমার ঠাকুমার কথা যেটা, কারণ ঠাকুমাকে না আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম, মানে মা বাবাকে যতটা ভালোবাসি আমার ঠাকুমাকে অতটাই ভালোবাসতাম। কারণ জানি না কে কেমন ভালোবাসে, কিন্তু আমার না এখন যে ঠাকুমা নেই, কিন্তু আমি এক এক সময় ঠাকুমার কথা মনে পড়লে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কারণ আমার ঠাকুমাকে এতটাই মানে ভালোবাসতাম, আমার ঠাকুমাও আমাকে অনেক ভালোবাসতো। তো ঠাকুমার 3বার স্ট্রোক হয়েছে, আমি কিন্তু 3বার স্ট্রোকে আমি কিন্তু 1 মাস করে বাবার বাড়িতে ছিলাম ঠাকুমাকে দেখাশোনা করার জন্য। মানে ঠাকুমা মানে শুয়ে শুয়ে পটি করতো, সব কিছু করতো, আমি বাবা সব কিছু পরিষ্কার করতাম। আর ঠাকুমাকে কি দরকার কি না দরকার সমস্ত কিছু আমি করতাম, মানে যেগুলো ঠাকুমা মানে আগে হয়তো পাইনি তা সব কিছুটা আমি বিয়ের পর কিন্তু ঠাকুমার সব কিছু আমি মানে তার ইচ্ছা আমি পূরণ করেছি। তো আর 3বার আমি ঠাকুমাকে বাঁচিয়ে তুলেছি। মানে একবার তো মানে বলেই দিয়েছিল ডক্টর যে 1-2 দিন বাঁচবে, কিন্তু সেই মানুষ আর প্যারালাইসিস হয়ে গেছিলো, পুরো পা হাত একদমই পড়ে গেছিলো, উঠতে পারছিল না কিচ্ছু না, কিন্তু সেই তাকে আমি কিন্তু সেবা শুশ্রূষা করে তার পা হাতে সবসময় মালিশ করে ওষুধ টষুধ দিয়ে আমি কিন্তু সেই ঠাকুমা চলতে পারতো, সবই কিছু করতে পারতো। 3বার ঠাকুমা, 2বার বাঁচিয়েছিলাম, 3বারের বেলা আর পারলাম না, ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেলেন। তো ঠাকুমার ইচ্ছাটা আমি চাই যে ঠাকুমার ইচ্ছাটা পূরণ হোক। তাই আমিও ভাবছি যেন গঙ্গার ঘাটেই শ্রাদ্ধটা মানে হবে, তার জন্য আমরা কথা সব বলে কমপ্লিট করে নিয়েছি। তো যদি শ্রাদ্ধ ওখানে হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠাকুমার কাজটাও কমপ্লিট করলাম, তার সঙ্গে আমাদের একটু ঘোরাও হলো। তো অর্ণব বলছে আমি বলি অর্ণবকে আবার মানে বলছি চলো আমরা একটু গড়ের মাঠে প্রেম করি, সবাই প্রেম করছে আর অর্ণব খুব হাসাহাসি করছে। তো যাই হোক এখন তো আর প্রেম আর হবে না, বলো বিয়ের পরে আর প্রেম হয় না যদিও, যাই হোক আগের প্রেম আর বিয়ের পরের প্রেম অনেকটাই আলাদা। তো সেই প্রেম আর জাগবে না আগের প্রেম। তো চলো মানে আগে একটু না ফোন করলেই মানে কীরকম একটা হতো যে কেন ফোন করে না, আর এখন না করলে কোনো প্রবলেম নেই, হচ্ছে তো হবে না, মানে কারণ সবসময় দেখে দেখে আর মানে অত মানে নেই। তো তার মানে কি আর ভালোবাসা নেই? নিশ্চয়ই ভালোবাসা আছে, ভালোবাসা না থাকলে কখনোই সংসার করা যায় না। তো যাই হোক তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর সন্ধে হয়ে গেছে, ওখানে বেড়াতে বেড়াতে একদম সন্ধে হয়ে গেছে, আর মেয়ে বলছে মা আমাকে নিয়ে একটু ঘোরো না। তারপরে মেয়েকে নিয়ে একটুখানি ওখানে আমি এই দেখো একটুখানি ঘুরছি, আর ওরা বলছে দাঁড়া আমার ভিডিওটা করি তাহলে। তো অন্ধকার হয়ে গেছে, আর দেখো এই গড়ের মাঠের মানে কাছেই দেখো একদম কলকাতার সব থেকে উঁচু বাড়ি, এইটা কিন্তু আমার দেখার খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে, আর আমার খুব আনন্দ লাগে এই বাড়িটা দেখলে। হয়তো কোনো দিন এই বাড়িতে আমরা উঠতে পারবো না, কিন্তু দেখেই মজাটা নিই। তো যাই হোক তারপরেই দেখো বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে তো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামী কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো টাটা, বাই বাই।